জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সরকার কাজ করবে। এটা সত্যি যে যখন প্রথম পশ্চিম বাংলার মাটিতে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হয় তখন যারা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আমরা প্রচুর আতঙ্কে ছিলাম এবং গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছিল বা এখনো আছে যে আমরা কি করব কারণ আমরা যারা সংখ্যালঘু মানুষ তারা আমরা জানি যে সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 25 সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের মৌলিক অধিকার এবং সকলের সমান অধিকার রয়েছে, সেটা সংবিধানে বলা হলেও আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যখন যে সরকারি গঠন হয়েছে না কেন তখন সব সময় আমাদের মুসলিম সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কেউ বলে আমরা মুসলিম ভোটদের নিয়ে ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি, আবার কোন সরকার বলে যে আমরা মুসলমান ভোট বাদ দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমি একটু আপনাদের ইতিহাস বলতে চাই যে আজকে আমরা কারা, আমরা তো চাই শুধুমাত্র সম্মান, আমরা চাই অধিকার, এর থেকে তো বেশি কিছু নয়। ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত মুসলিম সংখ্যালঘুদের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হয়নি, পশ্চিম বাংলার মাটিতে এখনো মুসলিম সম্প্রদায়ের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হয়নি এবং আমরা এটা আশাও করিনি এবং এটা আমরা আশাও করি না। আমরা আশা করি যে সরকারি গঠন হবে সে যেন সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী সমস্ত পিছিয়ে পড়া বর্ণের মানুষের জন্য সমান অধিকার প্রয়োগ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটাই আমরা আশা করি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঈদের নামাজকে কেন্দ্র করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু সাধুবাদ জানানোর পরেও আমরা দেখলাম এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসআইআর হয়ে যাওয়ার পরেও অনুপ্রবেশ এবং আমাদের যারা অনুপ্রবেশের মধ্য দিয়ে এবং এসআইআর এর মধ্য দিয়ে এখানে যারা উপযুক্ত নাগরিক সেটা সঠিক হয়ে যাওয়ার পরেও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বক্তব্য রাখেন যে নামাজ পড়তে গেলে বাংলাদেশে যেতে হবে, এটা আমাদের অন্তরে লেগেছে। তাই অনুরোধ করবো এই হাউসের কাছে এমন কিছু বক্তব্য রাখবেন না যে সংখ্যালঘুরা সবসময় তাদের নিজস্ব আইডেন্টিফিকেশনে ভোগে। এ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আমরা বাঁচতে চাই আপনাদের মতো, আমরা এগিয়ে যেতে চাই, আপনাদেরকে সকলকে সহযোগিতা করতে চাই, আমরা শুধু সম্মান চাই, এটাই আমাদের কথা। আমাদের এই বক্তব্যে রাজ্যপালের বক্তব্যে আরেকটি পয়েন্ট উঠে এসছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস। আমরা দেখলাম এখানে একটা যে আমাদের যে নিয়ম রয়েছে বা আইন রয়েছে তাতে সেখানে হাতকড়া পরানো যায় না এবং হাতকড়া পরাতে গেলে সেটা যে অপরাধী তার পারমিশন নিয়ে হাতকড়া পরাতে হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে আমাদের যেই হোক না কেন, বিভিন্ন পদাধিকারী হোক কিংবা বিভিন্ন আমাদের যারা আমাদের জনপ্রতিনিধি হোক যারা অপরাধী, তাদেরকে আমরা কি দেখলাম যে পুলিশের সামনে যে অপরাধ করেছে তাকে তার যদি অপরাধ এতটাই চরম হয় তার জন্য ফাঁসি দিয়ে দিক, আমাদের আপত্তি নেই, কিন্তু পুলিশের সামনে থুতু দেওয়া হচ্ছে, গলায় মালা দেওয়া, গলায় জুতোর মালা পরানো হচ্ছে। এমনকি আলিপুরে আমরা দেখতে পেলাম কোর্ট চত্বরে সেখানে একজন অনারেবল আইনজীবী উনি দরজায় পা দিয়ে ধাক্কা মারছেন। এটা কি আমাদের গণতন্ত্র? এটা কি আমাদের আইন ব্যবস্থা? এটা আমি অনুরোধ করব যে বিএনএসএস এর নামে যেভাবে আজকে সরকারের সামনে সরকারের আইনকে ভুলুণ্ঠিত করা হচ্ছে এটা দেখার জন্য আমি অনুরোধ করব।